কাল বাড়িতে সরস্বতী পুজো, তাই প্রচুর কাজ। তাই আজ লাঞ্চে আর ভাতের ঝামেলায় গেলাম না, কারণ ভাত বানাতে গেলে প্রচুর তরকারির ঝামেলা। এটা খাবে তো ওটা খাবে না। তাই আজ ঝটপট বানিয়ে নিলাম বাঁধাকপির পরোটা। তরকারি ছাড়াও এটা খাওয়া যায়, ভীষণই টেস্টি হয় আর বাড়ির সকলেরও খুব পছন্দ, আমারও ভারী পছন্দের। প্রথমে আগে বাঁধাকপির পুরটা বানানোর জন্য কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর খানিকটা রসুন কুচি। দিয়ে দিলাম 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো। সমস্ত মশলা একসাথে কষিয়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করে দিলাম কেটে ধুয়ে বেছে রাখা বাঁধাকপি। খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে লো ফ্লেমে বাঁধাকপিটা রান্না করতে লাগলাম। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ ছাতু, আর নামানোর আগে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ একটা শুকনো মতন হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে রাখলাম। এবার ঠান্ডা করার জন্য একটু অপেক্ষা করতে হবে। এদিকে ময়দাটাও মেখে রেডি করে নিয়েছিলাম। 1/2 টিস্পুন জোয়ান, 1/2 টিস্পুন নুন আর পরিমাণ মতন সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। একদম লুচি বা পরোটার মতন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। বাটির আকারে সেভ করে নিয়ে বাঁধাকপির পুর ভরে খুব ভালোভাবে মুখটা আটকে নিলাম। এবার হালকা হাতে গোল গোল করে পরোটার মতন বেলে নেব। চাইলে তিকোনা পরোটার মতনও বেলে নেওয়া যায়, তবে এখানে আমি গোল শেপে বেলে নিলাম। এবার একে একে পরোটাগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এই বাঁধাকপি পরোটা দিয়ে খাওয়ার জন্য তেমন কোনোই তরকারির প্রয়োজন হয় না, যেহেতু ভেতরেই বাঁধাকপির পুর ভরা আছে। তাই সামান্য কোনো চাটনি, আচার বা সস দিয়েও বাঁধাকপির পরোটা খেতে দারুণ লাগে। আমি এখানে গরম গরম বাঁধাকপির পরোটা ওপরে একটু বাটার দিয়ে সার্ভ করে দিয়েছিলাম। গরম পরোটার উপর বাটার দিলে বাটারটা মেল্ট হয়ে গেলে দেখতেও দারুণ লাগে আর খেতেও ভীষণ টেস্টি হয়। যেহেতু আজকে প্রচুর ব্যস্ততা, তাই বাঁধাকপির পরোটা ঝটপট তৈরি করে নিলে তরকারিও লাগে না, আবার সবাই খেতেও ভীষণ পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।